আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ বলে। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। হয়ে গেল মুহাম্মদ। মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম, আল্লাহ নাই যখন। মিম হা মিম দাল মুহাম্মদ। মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম, আল্লাহ নাই যখন। বন্ধুরে মুহাম্মদ নাম কে রেখেছেন? আপনি আমার নাম কে রাখছেন? জন্মের আগে না পরে? কয়দিন পরে? 5 দিন 6 দিন অথবা 7 দিন। নবীজির নাম কে রাখছেন? জন্মের কয়দিন পরে? তেহাত্তর দল মুসলমান, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। 72 দল জাহান্নামে যাবে, একটি দল শুধু জান্নাতি হবে। 72 দল জাহান্নামে যাবে। নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলাকলু ফেরা হবে নয়, একমাত্র আমার নবীকে না চেনার অভাবে। ঠিক কিনা বলেন? হাসরের মাঠ আল্লাহ কেন বানাবেন? 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবেন? শোয়াত পরে সূর্য কেন আনবেন? মাথার মগজ গলাইয়া 70 ঘাট পর্যন্ত পৌঁছিনার সাগর বানাবেন? নিষ্প্রয়োজন। হারঙ্গের জমিনে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষ গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। আছে? রমজান মাস দরজা বন্ধ করে খেয়েছেন, রোজা রাখেন নাই, কেউ দেখেন নাই, আল্লাহ দেখছে কি না? পানির তলে ডুবদা পানি খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কি না? বন্ধুরে, পৃথিবীর মুসলমান কয়জন নেকি কয়জন পাপী কেউ জানে না, আল্লাহ জানে কি না? কয়জন বেহেশতে কয়জন দোজখী আল্লাহ জানে কি না? ইন্তেকালের পরে রাই তোমরা বেহেশতে বেহেশতে যাও, তোমরা দোজখে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাবেন? একটাই কারণ, যার খাতিরে সাজাইলেন বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইবে মাঠ লটকাইবে মিজান, আমরা সে নবী চাই কি চাই না? তোরে রে সাররে জিবিনা আমের তরি, ওই তরিতে দিব আমরা ববু। সাগর পারি ওই তরিতে দিব আমরা বব। ও সাগর পারি সাররেজবি নামের তরির।
রেজবি বিনে কে হবে তোর ওই নিদাব নের কান্ডারি রে। রেজবি বিনে কে হবে তোর ওই নিদাব নের কান্ডা। সারো রেজবি নামের তোরে রে সারো ওই তরেতে যাব আমরা দয়াল নবীর বাড়ি। যেতে চাই কি চাই না? পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বল না না তোমরা জানো না। মুর্শিদ বেনে উপস্থিত রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত আল্লামা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম রেজবি সুন্নি আল কাদরি সাহেব কর্তৃক আয়োজিত গৌসুল আজম শায়খ সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাহ মুর্শিদে বরহক আলহাজ আল্লামা শেরে গাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠিত মুর্শিদে বরহক গাজ্জালিয়ে জামান শায়খ এটা কি লাগছে রেজবিয়া দরবার শরীফে গদিনিশিন হজরতুল আল্লামা আলহাজ শহীদ সদরুল আমিন রেজবি রাদিয়াল্লাহু তাআলার স্মরণে রেজবিয়া দরবার শরীফে সাজ্জাদানশীন আওলাদে ওলি পীর কামেল শাহ সফি বদরুল আমিন রেজবি হুজুর কাবলার শুভ আগমন উপলক্ষে 2 দিন ব্যাপী 31তম বার্ষিক উরুস মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া শাফাআত। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। ইয়া আউলিয়া সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আল্লাহ। আজকে এই 2 দিন ব্যাপী উরুস মুবারক মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন?
সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? আছে না নাই? আছে আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? জি না আছেন, আল্লাহ দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ গোপন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফসেনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী। জারুসিলা পয়দা হলিপ, জারুসিলা পয়দা হলিপ, তার কেন নূরের নবী মদিনা নূরের নবী। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ বলে। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। হয়ে গেল মুহাম্মদ। মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম, আল্লাহ নাই যখন। মিমহা মিমদাল মুহাম্মদ, মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম, আল্লাহ নাই যখন। বন্ধুরে মুহাম্মদ নাম কে রেখেছেন? আপনি আমার নাম কে রাখছেন? জন্মের আগে না পরে? কয়দিন পরে? 5 দিন 6 দিন অথবা 7 দিন। নবীজির নাম কে রাখছেন? জন্মের কয়দিন পরে? তেহাত্তর দল মুসলমান, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। 72 দল জাহান্নামে যাবে, একটি দল শুধু জান্নাতি হবে। 72 দল জাহান্নামে যাবে। নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলু ফেরা হবে নয়, একমাত্র আমার নবীকে না চেনার অভাবে। ঠিক কিনা বলেন? হাসরের মাঠ আল্লাহ কেন বানাবেন? 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবেন? সোয়াত পরে সূর্য কেন আনবেন? মাথার মগজ গলাইয়া 70 হাত পর্যন্ত পৌঁছিনার সাগর বানাবেন নিষ্প্রয়োজন। হারঙ্গের জমিনে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষ গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। আছে? রমজান মাস
দরজা বন্ধ করে খেয়েছেন, রোজা রাখেন নাই, কেউ দেখেন নাই, আল্লাহ দেখছে কিনা? দেখছে পানির তলে ডুবদা পানি খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? দেখছে বন্ধুরে, পৃথিবীর মুসলমান কয়জন নেকি কয়জন পাপী কেউ জানে না, আল্লাহ জানে কিনা? কয়জন বেহেশতে কয়জন দোজখী আল্লাহ জানে কিনা? ইন্তেকালের পরে রাই তোমরা বেহেশতে বেহেশতে যাও, তোমরা দোজখে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাবেন? একটাই কারণ, যার খাতিরে সাজাইলেন বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইবে মাঠ লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আরাই তাকবীর আরাই রিসালাত আরাই গাউসিয়া রাজমিয়া দরবার শরীফ রাজমিয়া দরবার শরীফ। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। বাবা রেজবি দিয়েছেন জান, দেন না ইমান। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। বাবা রেজবি দিয়েছে জান, দেয় নাই ইমান। হক ঠিক কিনা বলো? ইমান দিয়েছেন যিনি নবীজির হয়ে গেছেন, নবীজি তার হয়ে গেছেন। বাবা রেজবির জীবন জাখেরে গোটা জিন্দিগি, নবী সারা বাবা রেজবি কিছুই বোঝে নাই। একটাই কারণ, নবী সারা দরদি। কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মৌলানা কেমন? কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মৌলা। কোরআন হাদিসের দামান দরে বইছিল না যার অন্তরে, কোরআন হাদিসের দামান দরে বইছিল না যার অন্তরে। তারে না চিনিয়া ময়রা গেলে, না চিনিয়া ময়রা গেলে বৃথায় জীবন কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মৌলা। ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে, ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে। কোরআন হাদিসের জান্ডা নিয়ে ছিল সারাক্ষণ, কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মৌলা। কলবের ভেতরে ছিল এশকে নবীর নূরের আলো। সুবহানাল্লাহ বলো। কলবের ভিতরে ছিল এশকে নবীর নূরের আলো। সুন্নিয়াতের জান্ডা ছিল, সুন্নিয়াতের জান্ডা ছিল, ছিল মাদারি জীবন, কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মৌলা। বন্ধুরে, মতু আন্তা কাবলা, মতু মরবার আগে একবার মরো। মরবার আগে একবার যিনি মরেছেন, তার মরণ নাই, তার মরণ নাই, তার কবরে কোনো প্রশ্ন নাই। মরতে হলে প্রেম করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহ পাবেন কই? আল্লাহকে না পাইয়া প্রেম করবেন কিভাবে? আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আমার সাথে প্রেম করার জন্য প্রেমার সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। বলুন না ইয়া রাসূল। তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে।
আমার বন্ধুর সাথে প্রেম করলে প্রেম হয় আমি আল্লাহর সাথে। আমরা বন্ধু পাবো কই? নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবীদের যুগ বন্ধ হয়ে গেছে, বেলায়েতের যুগ চালু হয়ে গেছে। আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। নবী হলেন মদিনার এলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। যেরকম সুবহান। এখন প্রেম করতে হবে আল্লাহর অলির সাথে। কার সাথে? জোরে কোন কার সাথে? ও বন্ধু মনোযোগ, আল্লাহর অলির সাথে যদি প্রেম হয়, প্রেম হয় আল্লাহর সাথে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান, ওনার একজন মুরিদ ওনার কাছে আসিয়া 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বলেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বল। মুরিদ বলছে পীরের কাছে, টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। দিয়ে চলে গেলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করেন, আমি কবর খনন করেছি, কাফনের কাপড় রেডি করেছি, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি কবরে শোয়াবো কারে, আমি কাফনের কাপড় পরাবো কারে, টেনশনে আছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসে গেছেন। কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিকে গিয়া শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান চিন্তা করতেছেন, তেতো বলছিল এই টাইমে মরবো, মরলো কি না। যাইয়া দেখে দেহটা পড়ে আছে, রুহটা বিদায়ী হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। মরার কথা ছিল, মরছিনি? জোরে কন, জোরে কন। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীর নামাজ কমপ্লিট করলেন, কবরের পশ্চিম পাশে খাট নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূল। এই কথা কইয়া লাশটা কবরে ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান কোলে নিছে। সুবহানাল্লাহ বল। নিদান কালের বন্ধু নবী গো, নিদান কালের বান্ধব নবী গো, দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখা লই তোমার। নবী পাবেন কই? নবী দেখতে হলে দেখতে হবে বাবা রেজবিকে, নবীকে দেখতে হলে দেখতে হবে বাবা রেজবিকে। বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিন। মুর্শিদকে না পাইলে কে আর, রেজবিকে না পাইলে কে আর। আরে বেলায়েতে মুর্শিদ হইয়া, কন্যা কন্যা, বেলায়েত
আসিলেন দয়াল মুর্শিদ কেন পাইলে কে আর আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে আপনা পীরের সে তো রাসূল হাকিকতে তার খাতে দিবি রে মন তার খাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি বলুন না ইয়া রাসূল যেই দিন মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হয়েছেন 30,000 বছর রাস্তা ফুলছে রাতের ফুল ওই দিন পার হয়ে গেছেন ইসরাইল শাহ কয়ের হাসান যেই নবী সামনে বর্তমান সুবহানাল্লাহ বলে তার তালিম নিবিরে মন তার তালিম আরে বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন মুর্শিদকে না পাইলে কে আর বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে লাশটা ছেড়ে দিলেন পীর ইব্রাহিম ইবনে সাইবান কোলে নিলেন কবরে নামাইলেন পায়ের বান খুললেন সিনার বান খুললেন মাথার বান খুলবেন উপরে চলে আসবেন 40 কদম গেলে মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবেন পীর ইব্রাহিম ইবনে সাইবান মাথার বানটা খোলার পরে দেখতেছে একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনে চায়া থাকে মাইয়েতে তেমনি ভাবে চেয়ে আসেন পীর ইব্রাহিম ইবনে সাইবান কব মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি মরিদে কাফনের কাপড় লইয়া কবরে বসিয়া কো হুজুর আমি প্রেমিক আল্লাহর প্রেমিক আমি তোর পীরিতের মোর তুই চায়া দেখ না বন্ধুরে অপরাধী আমি তোর পীরিতের মোর তুই চায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইল তোর রে রেজবি অপরাধী হইল আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এ বাগার জোড়াই দমন আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এ বাগার জোড়াই তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে কয় না পর অপরাধী হইল তোর রেজবি অপরাধী যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে তোর কি রে নাই কলঙ্কিরি ডর যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে তোর কি রে নাই কলঙ্ক আমি যদি যাই মরিয়া আমি যদি কে তরে করবে আদর অপরাধী হইল আমি তোর রে দয়াল অপরাধী রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দে দেহ লোকে সাই করিয়া পুরায় অন্তর
কাঙ্গাল রহমানের দিও দেখা, কাঙ্গাল নজরুলের দিও দেখা, যেদিন গভীর হাসর অপরাধী হইল আমি তোর। আই হা আই জবান খুলে जाने जालायक शे जाने गो, जाने जालायक शे जाने मनेर बेता बुझबे के रजबे ए बिनय। আরো সামনে এসে বসে, সামনে সামনে এসে সকলে মাহফিলের প্যান্ডেলে সুশৃঙ্খলভাবে বসে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আওলাদ ওলি শাহ সুফি আল্লামা ফৌজানি রফিক বাদন একটা চেয়ার দাও আশিক রাসূল মাশিক আলাইহি হযরত আল্লামা মুফতি নজরুল ইসলাম সুন্নাহ কাদিসাত পঞ্চা হাজার অতিথি হুজুর আপনারা যারা এখন ঘোরাঘুরি করতেছেন মাহফিলের প্যান্ডেলে বসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছেন। সালাতুনিয়া রাসূল সালাম সালাম مدد يا رسول الله مدد مدد يا حبيب الله مدد मदद या गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलाम मदद या रिज़्क़ी मौला मदद मदद या सदरुल आका मदद सलाम सलाम তুমি ডাক দিল বোলার প্রাণে সায়রে, তুমি ডাক দিল বোলার প্রাণে সায়রে, ও বাবা
রেজবিও তুমি দেরে যায় ফিরে প্রাণ সাম তুমি দেরে যায় ফিরে প্রাণ সাম চাঁদের রাইতে আইসো রেজবি চাঁদের বাহার তোমারে বানায়া রাখবো আমার গলার ঘাম তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে তোমার আত্মাতে ও প্রাণের তুমি ধীরে যায় আমার যেদিন হবি বিয়া যাব আপন বাড়ি আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি বাজার থেকে কিনাইল সাদা মাখরির শাক তোমার নিজ হাতে নববধূ সাজায় রে তোমার নিজ হাতে সাজায় রে ও বাবা রেজবিও তুমি দেরে যায় পীরে প্রাণ আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁক সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাই করে পাগল রহমানের সঙ্গে তুমি থাই করে ও বাবা রেজবিও তুমি ধীরে যায় ফিরে প্রাণ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ না রেজবি তুমি বিনে এই সংসারে বাজার আমার আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় দয়া মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব দয়া জীবনে অন্ধকার ছিল রেজবি তোমার দয়া আলো একটি দল বেখিস্তি এই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত যে জান্নাতি তার পরিচয় দিয়েছে এই জমিনে বাবা রেজবি ওহাবি এবং সুন্নিত পার্থক্য করেছেন বাবা রেজবি জীবনে বহুত মার খেয়েছেন বহুবার জেল কাটছেন আশুগঞ্জ নদীর পানির তলে ওহাবিরা মেরে বস্তার মুখ বেঁধে বস্তার ভিতরে ঢুকাইয়া নিচে দা ইট বাঁধছে বস্তা যেন উপরে না বাসে 3 দিন 3 রাত্র আশুগঞ্জ নদীর পানির তলে বাবা রেজবি ছিল মরে নাই মদিনাওয়ালা এসে বাবা রেজবিকে উদ্ধার করে দিয়েছে আপনি যদি মুর্শিদের পাগল হন মুর্শিদ আপনার পাগল হবে আপনার মরণটা ওই দিন সার্থক হবে যেদিন বাবা রেজবির সুরত নিয়ে মালেকাল মউত আজরাইল আসবে 3 বছর 3 মাস পরে বাবা রেজবিকে রোজা থেকে বের করা হয়েছে যেমন ছিল তেমনই আছে
সিলেটের জমিনে খিরার শরীর আঘাতে বাবা রেজবিকে আঘাত করেছে, যে আঘাতের হায়াত ছিল মাত্র 12 ঘন্টা। ওই জায়গার মধ্যে 14 বছর বাবা রেজবি বেঁচে গেছেন, মরে নাই। লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আমার নবীজি বেমিসাল। বেলায়েতের যুগে লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখের মধ্যে বাবা রেজবি বেমিসাল। বাবা রেজবির শান কত যে মহান, দেখবেন আপনারা ময়দানে মহাশরে, হাসরের ময়দান। বাবা রেজবি যেই দিকে আমরা আসি, মাওলানা সদরুল আমিন রেজবি যেই দিকে আমরা আসি, মুহে কইলে মানে না, হাত তুলে দেখাইতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। বদরুল বাবার আগমন, শুভেচ্ছার স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। খোদা তোর বজলুল বাবার কথা বলিস, নজরুল বাবার কথা বলি নাকি? যার আয়োজনে আজকের এই অনুষ্ঠান। বন্ধু বাবলি কেন পর, আমি তোরে ভালোবাসি রে রেজবি, সে কথা কি মনে নাই রে তো। বাসার মতো বাসতে হবে, মন দেওয়ার মতো দিতে হবে। কিছু বাসেন কিছু বাসেন না, ভালোবাসা হলো না। যারে যে ভালোবাসে তার কথাই বেশি বেশি মনে পড়ে। তবে বাদান কয়টা বাজে? 2টার উপরে বেজে গেছে। জি, 3টা সেহরি দিতে হবে। যার অক্লান্ত রেয়াজত সাধনার বিনিময়ে আজকের এই আয়োজিত অনুষ্ঠান 31 বছর চলতেছে। রাখনুমায়ে শরীয়ত পীরে তরিকত আল্লামা হযরত মাওলানা মুফতি নজরুল আমিন রেজবি সাহেব কেবলা আপনাদের মাঝে মূল্যবান তাকড়া রাখবেন, নসিহত করবেন, নসিহত দিবেন। পাশাপাশি রেজবিয়া দরবারের আওলাদে ওলি রাখনুমায়ে শরীয়ত পীরে তরিকত আল্লামা হযরত মাওলানা বদরুল আমিন রেজবি সাহেব কেবলা আখিরি মোনাজাত দিবেন। মোনাজাতের পরপর শেখরি দিবেন, শেখরি খাবেন, রোজা রাখবেন, আমার জন্য দোয়া করবেন। করবেননি না? করতেন না? জি, দোয়া করবেন। বাবা রেজবি আমাকে দয়া করছে, বাবা রেজবি দোয়া করছে। মাওলানা সদরুল আমিন রেজবি আমাকে কতটুক ভালোবেসেছে। সাক্ষাৎ হলেই বলতো, রহমান ভাই আসছেন? বাবাজান কেবলার জবান সদরুল আমিন রেজবি সাহেবের জবান একই জবান ছিল, তার মধ্যে কোনো সন্দেহ নাই, অহংকার নাই, তাকাব্বুরি নাই, ফহর নাই, লোভ লালসা যাদের মধ্যে নাই তারা আল্লাহর বন্ধু। তারা যেই দিকে আমরা আসি সেই দিকে আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন। এখনও যারা পীর ধরেন নাই, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে বায়াত হইতে হবে। বায়াত না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন। জান্নাত দূরের কথা, বারিন্দাও হইতেন না। কোনো মোল্লা যদি বলে ফিল লাগতো না, তার কথা মানবেন? মানবেন? মানবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।